সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ভিডিওতে রয়েছে দিনাজপুর বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। নিচের বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। এবং এই ওয়ার্ডগুলোর ফর্ম বা ধরন ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। যেমন এখানে মোর রয়েছে, এটা হয়ে যেতে পারে মোস্ট, নির্ভর করবে সেন্টেন্সের উপর। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। এবং একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে, তবে 10টি অপশন যদি থাকে প্রতিটি ওয়ার্ড একবারই ব্যবহার হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি ওয়ার্ড রয়েছে। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস। ট্রাভেলিংয়ের রয়েছে বিশাল প্রভাব আমাদের মনের উপর। ইনফ্লুয়েন্সের পরে অন বসে, সুতরাং এখানে ইনফ্লুয়েন্স হবে। দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্র্যাভস ফর চেঞ্জ। ক্র্যাভসের পরে ফর বসে। মানুষের মন সবসময় পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা করে থাকে। দেয়ার ইজ নান, এমন কোনো ব্যক্তি নেই, হু ডাজ নট ফিল এ থ্রিল অফ জয়, যে আনন্দের একটা রোমাঞ্চ অনুভব করে না। অ্যাট দ্য নিউ সাইট অফ এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতার কোনো দৃশ্য দেখে। অর্থাৎ আমরা যদি নতুন কোনো স্থানে যাই, নতুন কোনো দৃশ্য দেখতে পাই, সেই নতুন দৃশ্য আমাদের মনকে আলোড়িত করে থাকে এবং সেই দৃশ্য আমাদেরকে রোমাঞ্চিত করে থাকে। দ্য ট্রাভেলার কামস ইন কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস টাইপস অফ পিপুল। ভ্রমণকারী বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসে। কেউ যখন নতুন কোনো জায়গায় যায় তখন সে অপরিচিত ব্যক্তিদের সংস্পর্শে যায়। নতুন সংস্কৃতি, বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে সে নতুন করে ধারণা পেয়ে থাকে। ইফ হি মুভস অ্যাবাউট, সে যদি ঘুরে বেড়ায়, উইথ দি অবজারভেন্ট আইস, পর্যবেক্ষক দৃষ্টিতে, অর্থাৎ সতর্ক দৃষ্টিতে কোন দিকে কি আছে সব কিছু খেয়াল করে, হি ক্যান অ্যাকোয়ার, সে অর্জন করতে পারে এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, প্রচুর বাস্তবিক জ্ঞান, অ্যাবাউট ম্যান অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষ এবং বিভিন্ন জিনিস সম্পর্কে, হুইচ বুকস, যেটা বই, অ্যালোন ক্যান নট প্রোভাইড, একাকী সরবরাহ করতে পারে না। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি। ট্রাভেলিং আমাদেরকে সুযোগ দেয়, ভ্রমণ আমাদেরকে সুযোগ দেয় টু এনজয় দ্য মোস্ট এনচেন্টিং সাইটস অফ নেচার। এখানে মোর আছে, মোস্ট হয়ে যাবে, কারণ এখানে দা আছে। সাধারণত সুপারলেটিভের আগে দা ব্যবহার করা হয়। ইট হেল্পস ওয়ান এনরিচ, এটা সাহায্য করে সমৃদ্ধ করতে, হিজ নলেজ, তার জ্ঞানকে, অ্যান্ড মেক্স হিম এ পারফেক্ট ম্যান, এবং তাকে একজন পারফেক্ট মানুষ হিসেবে তৈরি করে, পরিপূর্ণ ব্যক্তি হিসেবে, যথার্থ ব্যক্তি হিসেবে প্রস্তুত করে। শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন 1 এখানেই শেষ হলো। এখন আমরা সমাধান করব কোশ্চেন 2। তার জন্য নির্ধারিত কোনো অপশন নেই। যেহেতু নির্ধারিত কোনো অপশন নেই, ক্ষেত্র বিশেষে একাধিক উত্তর গ্রহণযোগ্য হতে পারে, তবে অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে। ডিসেম্বর 16 আওয়ার ভিক্টোরি ডে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। দ্য ডে ইজ দ্য পারপেচুয়াল সোর্স অফ আওয়ার জয় অ্যান্ড এনার্জি। পারপেচুয়াল মানে হলো স্থায়ী, অবিরাম। এই দিনটি হলো আমাদের শক্তি এবং আমাদের আনন্দের স্থায়ী একটা উৎস, অবিরাম একটি উৎস, যেটা কন্টিনিউ, অবিরাম আমাদেরকে অনুপ্রাণিত করে থাকে। দ্য ডে রিমাইন্ডস আস অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার সানস। এই দিনটি মনে করিয়ে দেয় আমাদের যে সন্তানেরা, তারা যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, জীবন বিসর্জন দিয়েছে, সেটা স্মরণ করিয়ে দেয়। কিসের জন্য? ফর দ্য নোবেল কজ, মহৎ উদ্দেশ্যের জন্য। অ্যান্ড অলসো ইন্সপায়ার্স আস, এবং এই দিনটি আমাদেরকে অনুপ্রাণিত করে টু স্যাক্রিফাইস আওয়ার সেলভস, নিজেদেরকে বিসর্জন দেওয়ার জন্য, ফর আওয়ার বিলাভড কান্ট্রি, আমাদের প্রিয় দেশের জন্য। দ্য ডে ইজ এ ক্লিয়ার ওয়ার্নিং, এই দিনটি একটি পরিষ্কার সতর্কবার্তা, ফর দ্য অপ্রেসর্স, যারা অত্যাচারী তাদের জন্য। দ্যাট পিপলস রাইট ক্যান নেভার বি সাপ্রেসড ফর লং,
মানুষের যে অধিকার সেটা বেশি দিন চাপিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। এবং দ্যাট অপ্রেসর্স উইল অলওয়েজ বি ডিফিটেড, এবং যারা অত্যাচারী তারা সবসময় ডিফিটেড হয়, পরাজিত হয়। কারণ দেয়ার ইজ নাথিং মোর পাওয়ারফুল দ্যান পিপলস উইল ফর ফ্রিডম। স্বাধীনতার জন্য মানুষের যে ইচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা, তার চাইতে শক্তিশালী আর কোনো কিছুই নেই। সুতরাং অত্যাচারীরা যত শক্তিশালী হোক তারা পরাজিত হবেই। ইট গিভস আস দ্য মেসেজ দ্যাট, এটা আমাদেরকে মেসেজ দেয়, ম্যান ক্যান বি অপ্রেসড, মানুষকে অত্যাচার করা যেতে পারে, বাট ক্যান নেভার বি ডিফিটেড, কিন্তু কখনই তাদেরকে পরাজিত করা যায় না। অর্থ বুঝে বুঝে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু এই শূন্যস্থানগুলো অনেক দিন তোমরা মনে রাখতে পারবে। পাশাপাশি পড়ার মধ্যেও তোমরা একটা আনন্দ পাবে। কেউ যখন কোনো কিছু বুঝতে পারে তখন কিন্তু পড়ার মধ্যে একটা ভালো গতি আসে, উৎফুল্লতা কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা 5টা সেন্টেন্স তৈরি করব। এখানে রয়েছে 2টি অপশন, তার মানে এ টিচার একবার ব্যবহার করব এবং হি বাকি 4বার ব্যবহার করব, কারণ হি দ্বারা এ টিচারকেই বোঝানো হচ্ছে। এখানে 4টি অপশন রয়েছে, একটি অপশনকে 2বার ব্যবহার করতেই হবে, না হলে তো 5টি অপশন হচ্ছে না। আর এখানে যথারীতি সবসময় 5টি অপশন থাকে। চলো আমরা 5টি সেন্টেন্স তৈরি করি। এ টিচার হোল্ডস, একজন টিচার ধারণ করে থাকে, দ্য নোবেলেস্ট প্রফেশন, সবচেয়ে মহৎ একটি পেশা। হি ইজ এ নেশন বিল্ডার, তিনি একজন জাতির কারিগর, জাতির নির্মাতা। ইজ দিয়ে আমরা আরেকটা তৈরি করব, হি ইজ এ উইন্ডো ওপেনার অফ হিজ স্টুডেন্টস, সে হলো তার শিক্ষার্থীদের জন্য উইন্ডো ওপেনার, অর্থাৎ জানালা খুলে দেয়, যে জানালা দিয়ে সারা বিশ্বকে সে দেখতে পায়। হি নার্সেস দ্য ইয়াং মাইন্ডস কেয়ারফুললি, এই ইয়াং মাইন্ডগুলো অর্থাৎ ছোট ছেলে মেয়েদের যে মন, সেটাকে সে ভালোভাবে সেবা যত্ন করে থাকে, প্রস্তুত করে থাকে। হি ওপেন্স, তিনি উন্মোচিত করেন, নিউ ভিস্তাস অফ নলেজ ফর দেম, জ্ঞানের এক জগৎ তাদের সামনে উন্মুক্ত করে থাকেন। 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সগুলো যথাসম্ভব চেষ্টা করতে হবে সাজিয়ে লেখার জন্য। কোনো কারণে যদি 2 নম্বরের সেন্টেন্স 3 নম্বরে চলে যায়, 3 নম্বরের সেন্টেন্স 5 নম্বরে চলে যায়, নাম্বার পাওয়া যাবে। তবে চেষ্টাটা থাকতে হবে যেন এগুলোকে একটু সাজিয়ে লেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব কোশ্চেন 4, রাইট ফর্মস অফ ভার্ব। এই বক্সের ভিতরে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করব। আমাদের কাজ হলো 2টি। প্রথম কাজ হলো এই গ্যাপে কোন ভার্বটা হবে সেটা খুঁজে বের করা। দ্বিতীয় কাজ হলো তার যথাযথ ফর্ম ব্যবহার করা। এই যথাযথ ফর্ম ব্যবহার করতে গিয়ে কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, অথবা ক্ষেত্রবিশেষে সেন্টেন্সকে নেগেটিভ করারও প্রয়োজন হতে পারে, সাহায্যকারী ভার্ব আসতে পারে, এরকম পরিবর্তনের প্রয়োজন হতে পারে। শিক্ষা মানুষকে আলোকিত করে, এডুকেশন ইনলাইটেন্স ম্যানকাইন্ড। এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে আমি যে ভার্বটাই দিব তার সাথে অ্যাজ যুক্ত হবে। এটাকে আলোর সাথে তুলনা করা হয়, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, প্যাসিভ স্ট্রাকচারে আসবে। যদি এটা প্যাসিভ না করে আমি সরাসরি বসিয়ে দেই ইট কম্পেয়ার্স, এটা তুলনা করে টু লাইট, লাইটের সাথে, অর্থ কিন্তু হচ্ছে না। এটাকে তুলনা করা হয় লাইটের সাথে, তখন কিন্তু অর্থটা হচ্ছে আই ইনফর্ম, আমি জানাই। আই অ্যাম ইনফর্মড, আমাকে জানানো হয়। আই টোল্ড, আমি বলেছি। আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছে। প্যাসিভের স্ট্রাকচারটা হলো বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর সাবজেক্টের উপর এসে কাজটা পড়বে। ইট ইজ কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা হয় টু লাইট, আলোর সাথে। হুইচ রিমুভস, হুইচ থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং অ্যাস যুক্ত হবে, যেটা দূর করে থাকে। দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকারকে। অ্যান্ড হেল্প আস, এবং সাহায্য করে। টু ডিস্টিংগুইশ, পার্থক্য করতে। বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দের মাঝে। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ ম্যান। শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল লিবারেশন, মুক্তি দেওয়া। মানুষকে কি থেকে মুক্তি দিবে? ফ্রম দ্য রেস্ট্রিকশন অফ হ্যাবিটস
অ্যান্ড অ্যাটিটিউডস, বিভিন্ন আচার আচরণ এবং অভ্যাসের প্রতিবন্ধকতা থেকে, হুইচ লিমিট হিজ হিউম্যানিটি, যেটা তার মানবতাকে সীমাবদ্ধ করে ফেলে। এই হুইচ দ্বারা কি বোঝানো হচ্ছে? দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস। যেহেতু এটা প্লুরাল, সুতরাং হুইচ সাবজেক্টটা এখানে প্লুরাল ধরে নিলাম, এখানে ভার্বটি অ্যাজ বা ইয়েস এর কোনো প্রসঙ্গ আসবে না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কোনো কাজ সম্প্রতি শুরু হয়েছে, কাজের ফলাফল বিদ্যমান, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, সরকার শুরু করেছে, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, সো দ্যাট, যাতে করে, এভরি ম্যান, প্রতিটা মানুষ, সো দ্যাটের পরে সাবজেক্ট বসে, সাবজেক্ট এখানে রয়েছে এভরি ম্যান, আর মেইন ভার্বের আগে সাধারণত প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে বসে, পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট বসে। এপাশে প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং আমরা ক্যান ব্যবহার করব। ক্যান গেট প্রপার এডুকেশন, তারা যেন যথাযথ শিক্ষা পেতে পারে, এই জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি সরকার ইতিমধ্যে নিয়েছে। দি গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, সরকার এরকম একটি প্রোগ্রাম নিয়েছে, কর্মসূচি নিয়েছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হবে, উইথ এ ভিউ টু এডুকেটিং দ্য পুর, যারা দরিদ্র রয়েছে তাদেরকে শিক্ষিত করার জন্য। ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোচ্চ উপকারিতা নিশ্চিত করার জন্য। উই মাস্ট এনলাইটেন আওয়ার চিলড্রেন মোরালি, শিশুদেরকে নৈতিকভাবে শিক্ষিত করতে হবে। সো দ্যাট, সো দ্যাটের পরে কি হবে ইতিমধ্যে আমি বলেছি, সাবজেক্ট হবে এবং ক্যান অথবা মে আসবে যেহেতু প্রেজেন্ট টেন্স, সো দ্যাট দে ক্যান হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, যাতে করে মানবতার জন্য তাদের ভালোবাসা থাকে। কোশ্চেন 4 সমাপ্ত হলো। এখন আমরা সমাধান করব ন্যারেশন। আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন, সেট সামির। সামির বলল, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ 5 পেয়েছি। এটা শুনে তুমি কি বলছো? কংগ্রাচুলেশনস ব্রাদার, আই সেড। আবার প্রশ্ন করেছি, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? সামির তখন বলছে, আই উইশ টু স্টাডি সায়েন্স ইন এ রিপুটেড কলেজ, একটি স্বনামধন্য কলেজে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই। আই হ্যাভ এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এইচএসসি, আমি স্থির করেছি এইচএসসি পরীক্ষার পর আমি বুয়েটে ভর্তি হতে চাই। সামির রিপ্লাইড। চলো আমরা এটাকে এখানেই সমাধান করি। প্রথমে আমরা এই অংশটা চেঞ্জ করছি। সামির টোল্ড মি দ্যাট, কি বলেছে? আই হ্যাভ গট জিপিএ 5, আমরা বলবো হি হ্যাড গট জিপিএ 5, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যায়। ইন দ্য এসএসসি এক্সামিনেশন, তাকে ভাই বলে সম্বোধন করেছি। অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার, কংগ্রাচুলেশন যখন থাকবে তখন সাবজেক্ট কংগ্রাচুলেট এবং অবজেক্ট এই স্ট্রাকচার হয়ে যাবে। আই কংগ্রাচুলেটেড হিম। তারপর আমি প্রশ্ন করেছি, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? ডব্লিউএইচ কোশ্চেন, সুতরাং এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই কিন্তু দ্যাটের জায়গায় বসবে। আর এখানে কি আছে? সাহায্যকারী ভার্ব আছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ করলে কিন্তু সাহায্যকারী ভার্বটা থাকবে না, যেহেতু সাধারণ বাক্যের স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের স্ট্রাকচার হয়ে যাবে। ডু ছাড়া যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব হতো তাহলে ভিতরে চলে যেত। আই আস্কড হিম হোয়াট, তারপর সাবজেক্ট হি ইন্টেন্ডেড টু ডু দেন, নাও থাকলে দেন হয়। প্রশ্নের উত্তরে যথারীতি রিপ্লাই হবে সামি রিপ্লাইড দ্যাট, কি বলেছে? আই উইশ, আমরা বলবো হি উইশড টু স্টাডি সায়েন্স ইন এ রিপুটেড কলেজ। সে আরও বলেছে অ্যান্ড অ্যাডেড দ্যাট আই হ্যাভ এ মাইন্ড, হি হ্যাড এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এইচএসসি। সে বলেছে আমার এসএসসি, আমরা বলবো তার এইচএসসি, সুতরাং হবে হিজ এইচএসসি। এই হলো ন্যারেশন। এখন আমরা সমাধান করতে যাচ্ছি ট্রান্সফরমেশন। কোন সেন্টেন্সে রূপান্তর করতে হবে যথারীতি পাশেই ব্র্যাকেটে দেওয়া আছে। চলো আমরা সমাধান করি। ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ উই শুড রিড বুকস, কম্পাউন্ড করতে হবে।
তার মানে অ্যান্ড অর বাট এগুলো আনতে হবে এবং একাধিক সাবজেক্ট ভার্ব এই স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার তৈরি করি। উই ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড সাথে একটা সো নিতে পারি, অ্যান্ড সো উই শুড রিড বুকস, এবং তাই আমাদের বই পড়া উচিত। যেহেতু আমরা অ্যান্ড যুক্ত করেছি এবং দুই পাশেই সাবজেক্ট ভার্ব আছে, সুতরাং সেন্টেন্সটি কম্পাউন্ডও হয়েছে, পাশাপাশি অর্থও কিন্তু ঠিক আছে। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, প্যাসিভ করতে হবে, তার মানে এটা অ্যাক্টিভে আছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে তিনটে অংশ আমরা বের করে ফেলব, কারণ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। মেইন ভার্বের আগে বি ভার্ব আনতে হবে এবং মেইন ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, এবং এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার পূর্বে বাই আনতে হবে। তাহলে আমরা পেছন থেকে যদি সামনে যাই, উই আর ইন্ট্রোডিউসড বাই বুকস, তারপর আমরা এই অংশটা যুক্ত করে দিব, টু দ্য ডোমেইন অফ নলেজ। বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় জ্ঞানের এক দিগন্তের সাথে, জগতের সাথে। সি নম্বর সেন্টেন্স, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। কমপ্লেক্স করতে হবে, তার মানে হলো একাধিক ক্লোজ বানাতে হবে। ক্লোজ মানে হলো সাবজেক্ট ভার্ব। তাহলে আমরা যদি এই অংশটাকে দিয়ে একটা ক্লোজ তৈরি করি কেমন হয়, হুইচ আর রিটেন বাই গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, তাহলেই কিন্তু একটি অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি হয়ে গেল, অর্থাৎ দ্য বুকসকে মডিফাই করছে, তাই এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। সেন্টেন্সটি কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেল। ডি নম্বর সেন্টেন্স, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, পজিটিভ করতে হবে, নো আদার দিয়ে শুরু হবে। দুপাশেই যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে নো আদারের সাথেও আমরা প্লুরাল ব্যবহার করতে পারি, তবে এক পাশে প্লুরাল আরেক পাশে সিঙ্গুলার, সেক্ষেত্রে নো আদারের সাথে প্লুরাল থাকলেও সিঙ্গুলার হয়ে যেত। যেমন এখানে নো আদার ফ্রেন্ডস বলবো আমরা, যেহেতু বুকস আছে। নো আদার ফ্রেন্ডস আর, এখানে সুপারলেটিভ ডিগ্রি হলো গ্রেটেস্ট, অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। ই নম্বর সেন্টেন্স, রিডিং বুকস ইজ দ্য নোবেলেস্ট হ্যাবিট, কম্পারেটিভ করতে হবে, এটা সুপারলেটিভে আছে। পজিটিভ থেকে যখন আমরা কোনো সেন্টেন্স পরিবর্তন করি তখন আমরা সাধারণত সাবজেক্ট পরিবর্তন করি। যেমন এখানে ফ্রেন্ডস সামনে চলে আসছিল আর বুকস পিছনে চলে আসছিল, এখন কিন্তু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, সুতরাং সাবজেক্ট চেঞ্জ হবে না। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে রিডিং বুকস ইজ নোবেলার। নোবেল, নোবেলার, নোবেলেস্ট। পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হলো নোবেলার দেন এনি আদার হ্যাবিট। বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। এখানে রয়েছে নট অনলি, এখানে বোথ বসাবো, আর এই বাট অলসোর জায়গায় অ্যান্ড বসাবো, তাহলেই কিন্তু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রূপান্তর হয়ে গেল, হাবুদুকে রূপান্তর হয়ে গেল। দোজ হু ডু নট রিড বুকস কিপ দেমসেলভস অ্যালোভ ফ্রম দ্য রিয়েলম অফ নলেজ। কম্পাউন্ড করতে হবে, অ্যান্ড অর বাট আনতে হবে এবং একাধিক সাবজেক্ট ভার্ব আনতে হবে। যারা বই পড়ে না তারা নিজেদেরকে জ্ঞানের জগৎ থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে এটাকে নিজের মতো করে আমরা একটু চেঞ্জ করে নিই, অর্থকে ঠিক রেখে। মেনি ডু নট রিড বুকস অ্যান্ড দাস দে কিপ দেমসেলভস অ্যালোভ ফ্রম দ্য রিয়েলম অফ নলেজ। এই অংশটা আমরা হুবহু ব্যবহার করলাম। টু মেক এ সিভিলাইজ সোসাইটি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিডিং বুকস। এই অতিরিক্ত অংশটা আমরা পিছনে নিয়ে যাব, তাহলে কি থাকবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমরা জানি ইন্টারোগেটিভ করলে নাবোধক সেন্টেন্স হাবোধক হয়ে যায়, সাহায্যকারী ভার্ব সামনে নিয়ে আসবো। ইজ দেয়ার এনি অল্টারনেটিভ টু রিডিং বুকস টু মেক এ সিভিলাইজ সোসাইটি, যথারীতি কোশ্চেন মার্ক ব্যবহার হবে। পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর অ্যান্ড মোর বুকস। অ্যাক্টিভ করতে হবে, তার মানে প্যাসিভ রয়েছে। এখানে বাইযুক্ত অংশটা নেই, যেটা আমরা এইটা করতে গিয়ে করেছিলাম। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, উই আর ইন্ট্রোডিউসড বাই বুকস, এরকম বলেছিলাম। অর্থাৎ সাবজেক্ট বাইযুক্ত হলো, কিন্তু এইখানে তো বাইযুক্ত অংশটা নেই, যাকে আমি সাবজেক্ট বানাবো, সেক্ষেত্রে যৌক্তিকভাবে নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, উই শুড মোটিভেট, বি ভার্ব বাদ যাবে, যেহেতু অ্যাক্টিভ করব, প্যাসিভে বি ভার্ব নিতে হয়। উই শুড মোটিভেট পিপুল, এই সাবজেক্ট অবজেক্ট হবে। আর বাইযুক্ত অংশটা নাই, আমরা সেটা উই হিসেবে ধরে নিলাম।
ধরে নিই এখানে বাই আস আছে। উই শুড মোটিভেট পিপল টু রিড মোর অ্যান্ড মোর বুকস। উই মাস্ট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস। বই পড়া সম্পর্কে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি, তাহলে আর কিছুই চেঞ্জ করা লাগবে না। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরই মাধ্যমে কোশ্চেন 6 এখানে সমাপ্ত হলো। আমরা এখন সমাধান করব কমপ্লিটিং সেন্টেন্স। সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া আছে, বাকি অংশ লিখে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। লজিক এবং গ্রামার দুটি সমন্বয় থাকতে হবে। চলো আমরা সমাধান করি। অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, যেহেতু ফুল সৌন্দর্যের প্রতীক, ইট ইজ লাভড বাই অল, সবাই এটাকে ভালোবাসে। দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এরকম ব্যক্তি খুব কমই আছে, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, যে ফুলকে ভালোবাসে না। এ পাশে যে অংশটা আছে তার সাথে যৌক্তিক হতে হবে। আর একটু খেয়াল করে দেখবা যে এগুলোর মধ্যে একটা টপিক রয়েছে, টপিকটা হলো ফুল নিয়ে বলেছে। সুতরাং ফুল নিয়ে যখন বলবে তখন আমাদের অ্যান্সারগুলো সেই রকম হতে হবে যেন কোনোভাবে রিপিট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ডস, আমরা শত্রুকে বন্ধুতে রূপান্তর করতে পারি। ইফ উই প্রেজেন্ট দেম ফ্লাওয়ার্স, আমরা যদি তাদেরকে ফুল উপহার দিই। ইট ইজ সেড দ্যাট দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, বলা হয়ে থাকে যারা ফুলকে ভালোবাসে না তারা যে কাউকে হত্যা করতে পারে অথবা তারা যে কোনো অপরাধ করতে পারে। যে কোনো একটি লিখতে হবে, ক্যান কিল এনিবডি অথবা ক্যান কমিট এনি ক্রাইম। মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, অনেক মানুষই এখন ফুল চাষ করে থাকে। বিকজ, কারণ, ইট ইজ প্রফিটেবল, এটা লাভজনক। এরই মাধ্যমে কোশ্চেন 7 সমাপ্ত হলো। আমি যেইগুলো দিয়ে কমপ্লিট করেছি এগুলো দিয়েই কমপ্লিট করতে হবে এরকম কোনো কথা নেই, যৌক্তিকভাবে যে কোনোভাবেই কমপ্লিট করা যাবে। এখন সমাধান করব কোশ্চেন 8। প্রিফিক্স এবং সাফিক্স যোগ করতে হবে। সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হবে, পেছনে যুক্ত হলে সাফিক্স বলা হবে। ক্ষেত্র বিশেষে দুটাই যুক্ত হতে পারে, নির্ভর করবে সেন্টেন্সের উপর, কি অর্থ প্রকাশ করতে চায় তার উপর নির্ভর করবে। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম, অ্যাডভার্ব বানাতে হবে কারণ এখানে ভার্বকে মডিফাই করছে। রোড অ্যাক্সিডেন্ট সম্প্রতি কি হয়েছে, এ রেগুলার ফেনোমেনন, একটি আলোচিত বিষয় বা কমন বিষয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্টের ফলে মেনি পার্সনস ফলে ভিকটিম টু, অনেক ব্যক্তি শিকার হয় টাইমলি ডেথ, মোটেও টাইমলি না, আনটাইমলি ডেথ হবে, অকাল মৃত্যুবরণ করে থাকে। ইট ইজ রিপোর্টেড দ্যাট মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস আকার, বলা হয়ে থাকে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে বিকজ অফ দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। এখানে আছে ভায়োলেট, ভার্ব হিসেবে আছে কিন্তু আর্টিকেলের পরে তো নাউন ব্যবহার করতে হবে, সুতরাং ওয়ার্ডটি হবে ভায়োলেশন। ট্রাফিক রুল ভায়োলেশনের কারণে, লঙ্ঘনের কারণে বাই স্কিল ড্রাইভার্স, স্কিল ড্রাইভাররা তো এই কাজ করে না, আনস্কিল ড্রাইভাররা এই কাজ করে থাকে। আর পেসার বাই, যারা পথিক আছে তারা কি কনসাস নয়, বরং বলবো আনকনসাস, অসচেতন, তাদের কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। মেনি লাইসেন্সড, লাইসেন্সড হবে না, আনলাইসেন্সড হবে, লাইসেন্সবিহীন। ফল্ট ভেহিকলস, অ্যাডজেক্টিভ বানাবো, তাহলে একটা ওয়াই দিলেই অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফল্টি ভেহিকলস রান অন দ্য স্ট্রিটস, অনেক লাইসেন্সবিহীন এবং ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলাচল করে থাকে। এই ভেহিকলগুলো, দিস ভেহিকলস, বিপদ তৈরি করে থাকে। ডেঞ্জার, এটাকে ভার্ব বানাবো, এন্ডেঞ্জার দ্য সেফটি, সেফ আছে, অ্যাডজেক্টিভ বলেছিলাম আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে আমরা টি ওয়াই যদি যুক্ত করি তাহলে কিন্তু নাউন হয়ে গেল সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জারদের সেফটিকে বিপদগ্রস্ত করে থাকে এবং যারা পথিক রয়েছে তাদের জীবনকেও, তাদের নিরাপত্তাকেও এন্ডেঞ্জার করে থাকে, বিপদগ্রস্ত করে থাকে। বাট মেনি অফ আস আর অ্যাওয়ার অফ দিস ডেঞ্জার, মোটেও আমরা সচেতন নই, বরং আমরা বলবো আনঅ্যাওয়ার, এই ডেঞ্জার সম্পর্কে আমরা অনেকেই অসচেতন।
কোশ্চেন 9, ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। হাবোধক সেন্টেন্স হলে নাবোধক করব, নাবোধক সেন্টেন্স হলে হাবোধক করব, সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। সাহায্যকারী ভার্ব এবং নট সবসময় শর্ট ফর্মে ব্যবহার হবে। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। তাহলে আমাদের উত্তরটি হবে আরেন্ট, এটা যেহেতু প্লুরাল, আরেন্ট দে। নাথিং ইজ গ্রেটার, নাথিং থাকলে ইট হয়, নাথিং আবার নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমাদের উত্তরটি হবে ইজ ইট। দেয়ার কন্ট্রিবিউশন, সিঙ্গুলার সাবজেক্ট, উইল আছে, তাহলে উত্তরটি হবে উন্ট ইট। উই শুড নেভার নেগলেক্ট দ্যাম, নেভার কিন্তু নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমাদের উত্তর হবে শুড উই। এভরি সিটিজেন, এভরি দিয়ে সাবজেক্ট থাকলে দে হবে, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট, সাহায্যকারী ভার্ব পেয়ে গেছি, মাসেন্ট দে। কোশ্চেন 9 সমাপ্ত হলো। এখন আমরা কানেক্টর ব্যবহার করব, সুইটেবল কানেক্টর। ক্ষেত্র বিশেষে একাধিক কানেক্টর হতে পারে। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ, জীবন ধারণের জন্য অনেস্টি, সততা হলো সর্বোত্তম পন্থা। থ্রু হুইচ, যার মাধ্যমে ওয়ান ক্যান গেট মেন্টাল পিস, একজন মানসিক শান্তি পেতে পারে। ইট ইজ এ গ্রেট রেশনাল ভার্চু, এটি একটি মহাবুদ্ধিদীপ্ত গুণ। হুইচ লিডস এ ম্যান, অথবা দ্যাট লিডস এ ম্যান, যেটা একটা মানুষকে ধাবিত করে, টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি, মানবতার পথে, মানবতার দিকে। লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, একজন মানুষের জীবন খুব শান্তিপূর্ণ নয়। বাট অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর হিম, কিন্তু সততা তার সামনে শান্তির দরজা খুলে দিতে পারে। অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড, মোর আছে, সুতরাং দেন ব্যবহার করব, কম্পারেটিভ, দেন আদার ম্যান, একজন সৎ ব্যক্তি অন্য ব্যক্তিদের চাইতে বেশি সম্মানিত। সো উই শ্যাল নেভার বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ, আমরা কখনোই আমাদের জীবনে ডিসঅনেস্ট হব না। গ্রামারের সর্বশেষ প্রশ্ন, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। চলো আমরা ব্যবহার করি। ন্যারেশন থেকে নেওয়া হয়েছে। হ্যালো ওল্ড লেডি, হোয়াট আর ইউ ডুইং? বোঝা যাচ্ছে যে এটা একজন বলেছে। কে বলেছে? সেড দ্য প্রিন্সেস। তাহলে এটাকে আমরা কোটেশন মার্কের ভিতর দিয়ে দিচ্ছি। কোটেশন মার্কের ভিতর ক্যাপিটাল লেটার হয়ে থাকে। হ্যালোর পর যেহেতু তার দৃষ্টি আকর্ষণ করেছে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসিয়ে দিই। হ্যালো ওল্ড লেডি, একটি কমা বসিয়ে দিই। হোয়াট আর ইউ ডুইং? প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, তার কথা শেষ হয়েছে। সেড দ্য প্রিন্সেস, ফুল স্টপ দিব এখানে। ওল্ড লেডি তখন উত্তর দিচ্ছে। আই তো এমনিতেই ক্যাপিটাল লেটার হয়, কোটেশন মার্কের ভিতরেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আই এম স্পিনিং এ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডল, এখানে কথাটা শেষ হয়েছে। কমা দিব, ফুল স্টপ দিব না, কারণ যে বলেছে সে পিছনে আছে। আমি সুতা কাটছি চরকা মেশিনে। রিপ্লাইড দি ওল্ড উমেন, ফুল স্টপ দিয়ে দিলাম। যারা ন্যারেশন ভালো বুঝো তারা কিন্তু এগুলো খুব সহজেই সমাধান করতে পারো। চলো আমরা এখন রাইটিং পার্ট দেখে নিই। 12 নম্বর, সিবি। সাপোজ সাম জুনিয়র অফিসার্স উইল বি রিক্রুটেড ইন সিটি ব্যাংক। মনে করো কিছু জুনিয়র অফিসার সিটি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। ইউ সালাম অর সালমা, তুমি সালাম অথবা সালমা আর ইন্টারেস্টেড টু বি এ জুনিয়র অফিসার ইন দ্যাট ব্যাংক। সেই ব্যাংকের একজন জুনিয়র অফিসার হতে তুমি আগ্রহী। নাও রাইট এ সিবি। এখন একটি কারিকুলাম ভিটা লিখো উইথ এ কভার লেটার। সিবির সামনে যে অ্যাপ্লিকেশনটা লেখা হয় তাকে জব লেটার বা কভার লেটার বলা হয়, সেটা সহ সিবিটা লেখো। তার জন্য মার্কস হলো 8। তারপর অ্যাপ্লিকেশন। সাপোজ ইউ আর আমিন, আমিনা, মনে করো তুমি আমিন অথবা আমিনা। ইউ রিড ইন শ্যামলী হাই স্কুল, ঢাকা। ঢাকার শ্যামলী হাই স্কুলে পড়াশোনা করছো। দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ইন ইউর স্কুল। তোমার স্কুলের শিক্ষার্থীরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে চাও। নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। হেডমাস্টারের কাছে, প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। অফ ইউর স্কুল, তোমার স্কুলের, সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম।
এই ট্রি প্লান্টেশন কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থীদের পক্ষ হয়ে একটি দরখাস্ত লিখো। নাম অবশ্যই আমিন অথবা আমিনা ব্যবহার করবে। 14 নম্বর প্যারাগ্রাফ, ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়, বাট ইট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, এটা অনেকভাবেই দূষিত হয়। নাও রাইট এ প্যারাগ্রাফ ইন 250 ওয়ার্ডস অন ওয়াটার পলিউশন। প্যারাগ্রাফের নাম হলো ওয়াটার পলিউশন, মার্কস 10। 15 নম্বর কম্পোজিশন, পিপল ডু মেনি থিংস অ্যাজ দেয়ার হবি। শখ হিসেবে মানুষ বিভিন্ন জিনিস করে থাকে। ইউ অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী হিসেবে মে হ্যাভ এ হবি, তোমারও হবি থাকতে পারে। নাও রাইট এ কম্পোজিশন অন ইউর ফেভারিট হবি। তোমার প্রিয় শখের কাজ, অবসর সময়ের কাজ, তার উপর একটি কম্পোজিশন লিখতে হবে, মার্কস 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2020 সালে দিনাজপুর বোর্ডে আগত ইংরেজি তৃতীয় পত্রের প্রশ্ন এবং তার সমাধান। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।